হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি, যেটা হচ্ছে খুবই সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন সামান্য কিছু উপকরণ দিয়ে, যেটা খেতেও যেমন টেস্টি আর হচ্ছে শরীরের জন্য খুবই উপকার। প্রচুর হচ্ছে ফাইবারযুক্ত এই রেসিপিটা। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ডালিয়ার রেসিপি। দেখুন, আমি একদম পারফেক্ট ঝুরঝুরে হচ্ছে ডালিয়াটা তৈরি করেছি। ডালিয়া হচ্ছে অনেক সময় করলে ডালিয়া গায়ে লেগে যায়, মানে ক্যাতক্যাতে হয়ে যায়, সেটা অনেকে খেতে চায় না। আমার এই রেসিপিটা ফলো করলে আপনারাও বাড়িতে একদম এরকম পারফেক্ট ঝরঝরে ডালিয়ার রেসিপি তৈরি করে নিতে পারবেন। আমি এখানে সবজি নিয়েছি হচ্ছে বিনস, গাজর আর ক্যাপসিকাম, তার সাথে কিছুটা কারি পাতা। আর ডালিয়াটা হচ্ছে ঝরঝরে রাখার জন্য টিক্সটা হচ্ছে ডালিয়াটাকে শুকনো খোলায় একটু 2-3 মিনিট ভালো করে ভেজে নেবেন। আমার ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এবার কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল। তেলের মধ্যে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়েছি। ফোড়নটা রেডি হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বাদাম। আমার বাদামগুলো যেহেতু কাঁচা বাদাম ছিল, আমি ওই জন্য ওগুলোকে তেলে ভেজে নিলাম। তার সাথে আমি কিছুটা অ্যাড করে দেব হচ্ছে বিনস। সবজি আপনাদের যার যেটা পছন্দ আপনারা সেটা দেবেন। সাথে হচ্ছে একটু মটরশুঁটিও দিয়ে দিতে পারেন, ফুলকপি বা আলু পছন্দ করলে আলুও দিতে পারেন। যেহেতু আমি হেলদি ওয়েতে করছি, ওয়েট লসের জন্য এই রেসিপিটা, তার জন্য আলুটাকে আমি স্কিপ করেছি। দিয়ে সবজিগুলো প্রথমে বিনসটাকে দিলাম। বিনসটাকে দিয়ে একটু হালকা করে সতে করে নেব। আর এটাকে যদি আরও হেলদি ওয়েতে করতে চান তো আপনারা হচ্ছে যে সবজিগুলোকে একটু বয়েল করে নেবেন, তাহলে হচ্ছে আরও হচ্ছে তেলটা কম লাগবে, তাহলে এই রেসিপিটা আরও হেলদি হয়ে যাবে। এবার এর মধ্যে আমি কিছুটা গাজর দিয়ে দিচ্ছি। গাজরটাকে দিয়ে এগুলোকে হচ্ছে ভালো করে একটু হালকা করে ভেজে নেব, যাতে হচ্ছে সবজির মধ্যে কাঁচা ভাবটা চলে যায়। সেই পর্যায়ে এগুলোকে একটু ভেজে নেব পুরোটা। তো এমনি, আর যদি আপনারা চান যে একটু হেলদি ওয়েতে করবেন তাহলে এগুলোকে বয়েল করেও করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে এটাকে ভালো করে একটু বয়েল করব। ডালিয়া আপনারা সবাই জানেন খুবই হচ্ছে একটা হেলদি রেসিপি, যেটা হচ্ছে প্রচণ্ড হচ্ছে ফাইবারযুক্ত একটা রেসিপি, যেটা আমাদের ওয়েট লসের জন্য খুবই হেল্প করে। কেন ফাইবার হচ্ছে আমাদের পেটটাকে অনেকক্ষণ ভর্তি রাখতে সাহায্য করে। তার জন্য যারা ওয়েট লস জার্নিতে আছে তারা কিন্তু সবসময় ডালিয়া, ওটস এগুলোকেই প্রেফার করে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ডালিয়ার রেসিপিটা। আমার এই রেসিপিটা দেখে আপনারা বলবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটাকে একটু শেয়ার করে দেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে দিয়ে এটাকেও ভালো করে একটু সতে করে নেব। আর আপনারা চাইলে এর মধ্যে একটু মটরশুঁটি, ফুলকপি, মানে যার যেটা পছন্দ সবজি সেই সবজি এর মধ্যে দিতে পারেন। আমি এটা নিরামিষভাবে করেছি। কোনো হচ্ছে উপোসের দিন বা যেদিনকে হচ্ছে আমাদের ভাতের চালের জিনিস খাই না, সেদিনকেও এই রেসিপিটা আপনারা করে নিতে পারবেন। আর ডালিয়া হচ্ছে খুবই ভালো, কিন্তু ডালিয়া ঠিকঠাক করে রান্না না করলে একটু মানে ল্যাদ ব্যাপারটা থাকে, ওর জন্য অনেকে ডালিয়া পছন্দ করে না। কিন্তু আমার এই রেসিপিটা আপনারা ফলো করলে আপনাদের ডালিয়াটাও একদম পুরো ঝরঝরে হবে। এবার দেখুন, আমি দিয়ে দিলাম হচ্ছে ডালিয়াগুলো, যেগুলো হচ্ছে হালকা করে কড়াইতে 2-3 মিনিট রোস্ট করে রেখেছিলাম। রোস্ট করে এগুলোকে এবার ভালো করে জলে আমি ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। নিয়ে এবার ডালিয়াগুলোকে এই সবজির সাথে একটু ভালো করে আবার একটু রোস্ট, মানে ভাজা ভাজা মতন করে নেব। তাহলে কি হবে, তাহলে হচ্ছে ডালিয়াগুলো খুব ঝরঝরে হবে, একে অপরের গায়ে লাগবে না, কিন্তু আবার খুব সেদ্ধ, মানে সেদ্ধটাও ঠিকঠাক হবে। পরিমাণ মতন আমি আবার আরও কিছুটা ডালিয়া একবারে দিইনি, যাতে মিক্স করতে সুবিধা হয়। প্রথমে অল্প দিয়ে মিক্স করে নিয়েছি, তারপরে আবার পুরো সম্পূর্ণ ডালিয়াটা আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে হচ্ছে 1.5 বাটি মতন ডালিয়া নিয়েছি। আমি এখানে 1.5 বাটি ডালিয়া নিয়ে রেসিপিটাকে আপনাদের সাথে শেয়ার করছি। এবার দেখুন, এগুলোকে আমার ভালো করে একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি, আমি 1.5 বাটি যেহেতু ডালিয়া নিয়েছি, আমি এখানে 3 বাটি হচ্ছে জল দেব। আর জলটা কিন্তু আমি গরম করা জলই এর মধ্যে ইউজ করছি। 3 বাটি জল দিচ্ছি। আর তার সাথে আমি যেহেতু এখানে সবজি দিয়েছিলাম, আমার সবজির পরিমাণটা অনেক বেশি ছিল, তাই মোট আমি এখানে হচ্ছে 4 বাটি হচ্ছে জল দিয়েছি। যেহেতু সবজিটা বয়েল হতে একটু জল লাগবে, ওর জন্য আমি এখানে মোট 4 বাটি জল দিয়েছি। ডালিয়াটা হচ্ছে যা ডালিয়া তার হচ্ছে ডবল হচ্ছে জল দেবেন, তাহলে ডালিয়া ঝরঝরে থাকবে। আর প্রয়োজন হলে সামান্য একটু জল একটু বেশি দিতে পারেন, কিন্তু বেশি জল দিলে ক্যাতক্যাতে হয়ে যাবে।
তার জন্য আমি এখানে মোট 4 বাটি জল অ্যাড করেছি, যেহেতু আমার সবজিগুলোও ছিল, সবজিগুলো বয়েল হওয়ার জন্য লাগতো জল, তাই। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন হলুদ। পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে হচ্ছে মিডিয়াম ফ্লেমে রেখে ডালিয়াটাকে ভালো করে বয়েল হতে দিন। আমাদের শিবরাত্রি আসছে, শিবরাত্রিতে অনেকে হচ্ছে সাবু খেতে পারে না, তারা কিন্তু এই ডালিয়ার রেসিপিটা করে নিতে পারেন। সেক্ষেত্রে আমি এমনি লবণ দিয়েছি, সেক্ষেত্রে একটু সন্দক লবণ আপনারা ইউজ করবেন। আর চাইলে এর মধ্যে সামান্য একটু আদা গ্রেট করেও আপনারা দিতে পারেন। আমি আদা দিইনি, আমি এইভাবেই আজকে রেসিপিটাকে করেছি। এবার দেখুন ডালিয়াগুলো আমার ফুটছে, এটাকে হচ্ছে মিনিট 10-15 ফুটালেই ডালিয়াগুলো খুব মানে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর ডালিয়াটাকে আবারও বলে দিচ্ছি, রোস্ট করে একটু ভালো করে জলটা ঝরিয়ে দেবেন, শুকনো খোলায় রোস্ট করে নিয়ে, তাহলে ডালিয়াগুলো কিন্তু একে অপরের গায়ে চিপকে যাবে না। আবার এটাকে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। দেখুন আমার ডালিয়াগুলো কিন্তু পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে, আর সবজিগুলোও সব ভালো করে কুক হয়ে এসছে। আমি ডালিয়ার থেকে সম্পূর্ণ জলটা একেবারে ভালো করে শুকিয়ে নেব। আমি একটু চেক করে নিচ্ছি যে আমার ডালিয়াটা সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আমার ডালিয়াটা দেখুন পুরো একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। দিয়ে এবার এটাকে ভালো করে একটু জলটাকে শুকিয়ে নেব। আর যেহেতু এটা নিরামিষ একটা রেসিপি, তার জন্য আমি এখানে সামান্য চিনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা যারা একদম ওয়েট লসের জন্য এই রেসিপিটাকে করবেন, তারা কিন্তু চিনিটাকে স্কিপ করে দেবেন। আর এতে দিয়ে দিলাম হচ্ছে নামানোর আগে একটু ঘি। ঘি কিন্তু হচ্ছে একটা গুড ফ্যাট, ওর জন্য কিন্তু আমি এটা ঘিটা দিলাম। কিন্তু স্ট্রিক্টলি যারা ডায়েট ফলো করছেন তারা কিন্তু ঘিটাকেও অ্যাভয়েড করে যেতে পারেন। দেখুন আমার কিন্তু ডালিয়াগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু জিনিসটা দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা হচ্ছে ঝরঝরে হয়েছে। একে অপরের গায়ে কিন্তু চিপকে যায়নি বা হচ্ছে ল্যাদে যে ভাবটা সেটা হয়নি। তো হয়ে গেল আমার হচ্ছে এই ডালিয়ার রেসিপিটা। ফ্রেন্ড, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে আজকে যদি কেউ নতুন ভিজিট করে থাকেন, রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে হচ্ছে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এবার হচ্ছে এটাকে আমি একটা বাটির মধ্যে দিয়ে, বোলের মধ্যে দিয়ে পরিবেশন করছি। দেখুন কতটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে জিনিসটা কতটা আর কি ঝরঝরে হয়েছে। থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা সবাইকে।